আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বড় ইতিম, তার মাও নাই বাবাও নাই। আমার মায়ার নবী পেটে থাকা অবস্থায় বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করলো। 6 মাস বয়সে মা আমেনাও ইন্তেকাল করলো। ও মুসলমান, 6 বছর বয়সে মা আমেনা ইন্তেকাল করলো। দেখো মুসলমান অবস্থা কি হয়ে গেল। আমার মায়ার নবী এত বড় ইতিম, ওই মক্কার আঁকা বাঁকা পথ দিয়ে আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়। ওই দুষ্ট আবু জেহেল আমার মায়ার নবীকে একাই পাইয়া গলার মধ্যে গামছা লাগাইয়া আমার মায়ার নবীকে এমন ভাবে টানে, আমার মায়ার নবীকে টানা হাসরা করে। এ মুসলমান যুবক ও পর্দার অন্তরালের মা, আমার মায়ার নবী চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, চাচা আমি মুহাম্মদ বড় ইতিম, আমি মুহাম্মদের মা নাই বাবাও নাই। ও চাচা, আজকে যদি আমার বাবা আব্দুল্লাহ থাকতো, আজকে যদি আমার মা আমেনা থাকতো, তাহলে আপনি গলার মধ্যে গামছা লাগাইয়া আপনি আমাকে কষ্ট দিতে পারতেন না। ও মুসলমান ধামরাইয়ের মুসলমানেরা, এ বান্না খোলার পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে শুনে নেন। আল্লাহ পাক আমার মায়ার নবীকে এত গরিব করে, অসহায় করে, ইয়তিম করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে। এই জন্য পয়গম্বর বলেন, আল্লাহ পাক আমাকে এখতিয়ার দিলে আমি ধনীদের পথ অবলম্বন না করে গরিবদের সঙ্গী হয়ে যাইতাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির মেয়েকে ডাক দিয়া বলে, বোন তুই ভালো করেই জানো আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এত টাকা পয়সার মালিক বানিয়ে দিতে চাইছিলেন, কিন্তু আমার বাবা দুনিয়াকে গ্রহণ করেন নাই। আমার বাবা মুহাম্মদ এখন কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল। এই জন্য আমি টাকা পয়সা কিনতে, টাকা পয়সা এত পাবো কোথায়, এত দামি আমি পোশাক পাবো কোথায়? ইহুদির মেয়ে ডাক দিয়া বলে, বল আমি ভালো করেই জানি এ বোন ফাতেমা, ছোট্টবেলা থেকে তোর সঙ্গে আমার গভীর সম্পর্ক। এ বোন ফাতেমা, আমি ভালো করেই জানি তোর আল্লাহর সঙ্গে এমন মোহাব্বত, এমন ভালোবাসা। আমি ইহুদির মেয়ে হইতে পারি, কিন্তু আমার দিলটা এরকম ভাবে বলতেছে, তুই যদি তোর আল্লাহর কাছে এক জোড়া কাপড় চাও, তোর আল্লাহ তোরে খালি হাতে ফেরত দিবে না। ইহুদির মেয়ে হইতে পারি, কিন্তু আমার 100% বিশ্বাস আমার দিলের ভিতরে আছে। হযরতে ফাতেমা শেষ পর্যন্ত ডাক দিয়া বলে, বল চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। যা বোন, আমি তোরে কথা দিলাম, তোর বিবাহের মধ্যে যাব, সবচাইতে দামি পোশাক পরে আমি যাব। আস্তে কোন সুবহানাল্লাহ। এ ধামরাইয়ের মুসলমান যুবক আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে না। মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি বাবা কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করার। হযরতে ওমর ফারুকের এমন বাবা, হযরতে ওমর যদি একটু ইশারা করতেন, এদের কল্লা খুঁজে পাওয়া যাইত না। কিন্তু হযরতে ওমর এই জায়গার মধ্যে তিনি কোনো রাগ দেখাইলেন না, মাথা গরম করলেন না। হযরতে ওমর ঠান্ডা মাথায় কাজ করতেছে, কারণ সব জায়গার মধ্যে মাথা গরম করা যায় না, মাঝে মাঝে মাথা ঠান্ডা করেও কাজ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরতে ওমর ফারুক ডাক দিয়া বলে, ভাই মদিনাকে তোমরা তছনছ করবা, মদিনাকে তোমরা কি করবা এটা পরের কথা। তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও করতে পারো, কোনো বাধা নাই। কাফেররা হযরতে ওমর ফারুককে এমন ভাবে আশ্চর্য 4টা প্রশ্ন করেছে। জোরে বলেন তো মুসলমান, কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন কয়টা? হযরতে ওমরকে 1 নম্বর প্রশ্ন করে, উমর এমন 2জন ভাইয়ের ইতিহাস তুমি আমাদেরকে জানাও
যেই দুইজন ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার একই সঙ্গে ইন্তেকালও করেছে, জন্ম আর মৃত্যু একই সঙ্গে, কিন্তু এক ভাইয়ের বয়স আর এক ভাই থেকে 100 বছর বেশি। জোরে বলেন তো কয়শো বছর বেশি? হযরত ওমর কথা শুনে মাথার টনক নড়ে গেল। এ ধামরাইয়ের মুসলমান, ও বান্নাখোলার মুসলমান ভাই, আপনারা বলেন তো, জন্ম আর মৃত্যু যদি একসঙ্গে হয়, একজনের বয়স কি আর একজন থেকে 100 বছর বেশি হওয়া কি সম্ভব? কথা বলেন, সম্ভব? হযরত ওমর তো আজীব হয়ে গেলেন, এটা আবার কেমন প্রশ্ন করলো এরা। কিন্তু হযরত ওমর মাথা গরম করলেন না। হযরত ওমর বলে, ভাই তোমাদের আরো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে জানাইতে পারো। খ্রিস্টানরা এবার হযরত ওমরকে 2য় নম্বর প্রশ্ন করল। এ পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাই, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি বাবা, কথাগুলো দিলের কান দিয়া বোঝার চেষ্টা করেন। হযরত ওমরকে 2 নম্বরের প্রশ্ন করে, ওমর বলো তো, এমন একটা রাষ্ট্র আছে, এমন একটা জায়গা আছে, যেই রাষ্ট্রের সেই জায়গায় পৃথিবী শুরু লগ্ন থেকে শুধুমাত্র কেবলমাত্র একবার চাঁদের আলো পৌঁছেছে, কিয়ামত পর্যন্ত সেই জায়গায় আর চাঁদের আলো পৌঁছবে না। ওরে ওমর বলো তো, সেই রাষ্ট্রটা কোন রাষ্ট্র, সেই জায়গাটা কোন জায়গা? হযরত ওমর প্রশ্ন শুনে আজীব হয়ে গেলেন। আল্লাহ পাক প্রতিদিন আসমানের মধ্যে চাঁদ উঠায়, চাঁদের আলো সমস্ত পৃথিবীর মধ্যে আলো ছড়ায়। এটা আবার কোন রাষ্ট্র, কেমন জায়গা, যেই জায়গার মধ্যে চাঁদ শুধু একবার আলো দিয়েছে, কিয়ামত পর্যন্ত আর আলো দিবে না। হযরত ওমর আজীব হয়ে যাবেন, আজীব হয়ে গেলেন, এটা আবার কোন রাষ্ট্র? হযরত ওমরের কাছে তো প্রশ্নের কোনো জবাব নাই, কিন্তু কাফেরদেরকে, খ্রিস্টানদেরকে ওমর বুঝতে দেয় না। ডাক দিয়া বলে, ভাই তোমাদের কাছে কি আরো কোনো প্রশ্ন আছে? বলে আছে তো। বলে, ওমর আমাদের 3 নম্বরের প্রশ্ন হলো, এ ওমর, কথার কথা আপনাদেরকে ফর এক্সাম্পল বলছি, এই যে ধামরাইয়ের বান্নাখোলার রাস্তার মধ্যে মানুষেরা যেমনে হাঁটা চলাচল করে, ডাক দিয়া বলে, ওমর এমন একটা কবর আছে, যেই কবরটা মানুষের মতো হাঁটা চলাচল করে। এমন একটা লাশ আছে, যেই কবরের ভিতরে থেকে লাশটাও মানুষের মতো হাঁটা চলাচল করে। হযরত ওমর আজীব হয়ে গেলেন, বলে কি, কবরও কি আবার হাঁটা চলাচল করে, লাশও কি আবার হাঁটা চলাচল করে? এটা আবার কেমন কবর, এটা আবার কেমন লাশ? হযরত ওমর প্রশ্নগুলা শুনে মাথা ঘোরা শুরু হয়ে গেছে, কিন্তু খ্রিস্টানদেরকে বুঝতে দেয় না। ডাক দিয়া বলে, ভাই তোমাদের কি আরো কোনো প্রশ্ন আছে? বলে আছে তো। ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ওমর, আমাদের 4 নম্বরের প্রশ্ন হলো, এ ওমর, এই উমর, তোমার কাছে আমাদের 4 নম্বরের প্রশ্ন হলো, জেলখানার মালিক জেলার বলেছে, তার জেলখানার মধ্যে যেই আসামি আছে, তার আসামিকে বলেছে, ও আসামি, তুমি আমার জেলখানার মধ্যে থাকো, আমার জেলখানার মধ্যে খাও, থাকতে আর খাইতে তোমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। আসামিকে বলেছে, তোমাকে এই জেলখানার মধ্যে নিঃশ্বাস নেওয়া যাবে না। ও ধামরাইয়ের মুসলমানেরা বলেন তো, জেলখানার মধ্যে নিঃশ্বাস ছাড়া থাকা কি কখনো সম্ভব? হযরত ওমর আজীব হয়ে গেলেন, এটা আবার কেমন জেলখানা, যেই জেলখানার মধ্যে আসামি থাকবে, খাবে, কিন্তু নিঃশ্বাস নিতে পারবে না। প্রত্যেকটা প্রশ্ন এমন আজীব ভাবে তারা করেছে, সমস্ত কাফের অপশক্তিরা মিলে প্রশ্নগুলা বানায়া বানায়া এনেছে মুসলমানদেরকে আটকানোর জন্য, মুসলমানদেরকে আটকানোর জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদের উপর আক্রমণ করার জন্য এমন ভাবে প্রশ্নগুলা বানাইলো, হযরতে ওমরে ফারুকের মতো ব্যক্তি তার মাথা পর্যন্ত ঘোরা শুরু হয়ে গেল।
এই প্রশ্নগুলোর জবাব তো আমার কাছে নাই। ডাক দিয়া বলে, ভাই কিছু যদি মনে না করো, তোমার কাছে, তোমাদের কাছে আমি ওমর কয়েকটা দিন সময় চাই। ইহুদিরা খ্রিস্টানরা মুস্কি মুস্কি হাসা আরম্ভ করে দিল, আর তারা মনে মনে বলতেছে, ওমর কয়েকদিন কেন, 6 মাসও তোমাকে যদি আমরা সময় দেই, এর ওমর এমন ভাবে পেশায়া প্রশ্নগুলো আমরা বানিয়ে এনেছি, 1 বছরও যদি সময় দেওয়া হয়, এই প্রশ্নের জবাব ওমর তুমি কোথাও খুঁজে পাবা না। হযরত ওমর তাদের কাছ থেকে সময় নিয়ে জলিলুল কদর বড় বড় সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন। এ পর্দার অন্তরালের মা, এ ধামরাইয়ের মুসলমান ভাই, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাই, কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর বড় বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামের দল, আপনারা ভালো করেই জানেন খ্রিস্টানরা আমার কাছে 4টা প্রশ্ন করেছে, তারা আমাকে আলটিমেটাম দিয়েছে। এ সাহাবায়ে কেরামের দল, আমরা যদি প্রশ্নের জবাবগুলো না দিতে পারি, মদিনার মধ্যে হামলা করে তারা নাকি মদিনাকে তছনছ করে দিয়ে দিবে। এই জন্য পয়গম্বরের সাহাবায়ে কেরামের দল, ওই খ্রিস্টানদের হাত থেকে মদিনাকে যদি রক্ষা করতে চাও, কে প্রশ্নের জবাব দিয়া তাড়াতাড়ি দাঁড়ায় যাও। কিন্তু কোন সাহাবী প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় না। হযরতে ওমর হযরতে আলীর দিকে তাকায়, কারণ আমার মায়ার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি পয়গম্বর হলাম ইলমের শহর, আর ওই ইলমের দরওয়াজা হলো আমার জামাত আলী। হযরতে ওমর মনে করেছিলেন, কেউ যদি প্রশ্নের জবাব না দিতে পারে, কমপক্ষে আলী তো প্রশ্নের জবাব দিতে পারবে। কিন্তু হযরতে আলী প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমর উসমানের দিকে তাকায়, হযরত ওসমানও প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর বড় বড় সাহাবায়ে কেরামদের দিকে তাকায়। কোন সাহাবী প্রশ্নের জবাব দেওয়ার জন্য যখন দাঁড়ায় না, ওমরের আর বুঝতে বাকি নাই খ্রিস্টানরা যেই প্রশ্নগুলা করেছে, এই প্রশ্নের জবাব আসলে কোন সাহাবীর কাছে নাই। এই জন্য ওমর দেরি না করে সঙ্গে সঙ্গে মালিকের কাছে কল লাগায়া দিল। আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ ধামরাইয়ের মুসলমান, বান্না খোলার মুসলমান ভাই, ও পর্দার অন্তরালের মা, কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করো বাবা। মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি বাবা, কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করো। হযরত ওমর আর দেরি না করিয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উঠাইছে হযরত ওমর। ডাক দিয়া বলে, আল্লাহ, খ্রিস্টানরা আমার কাছে এমন 4টা প্রশ্ন করলো, কোন সাহাবী প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়াইতে পারতেছে না রে আল্লাহ। ও মালিক, খ্রিস্টানরা আমাদেরকে আলটিমেটাম দিয়েছে, মদিনার মধ্যে হামলা করবে, তছনছ করে দিবে। আমরা তো লড়াই করতে পারবো, সমস্যা নাই, কিন্তু তারা যদি আমরা প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হয়ে যাই, তাহলে তো আমরা তাদের কাছে পরাজিত হয়ে গেলাম। ও মালিক, তোমার কাছ থেকে তুমি সাহায্য পাঠাও। ও আল্লাহ, এমন কোন বান্দাকে পাঠায়া দাও, সেই বান্দা খ্রিস্টানদের 4টা প্রশ্নের জবাব যেন দিতে পারে। এ ধামরাইয়ের মুসলমানেরা বলেন তো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে জোরে বলেন তো চাইলে পাঠাইতে পারেন কি পারেন না? এমন ক্ষমতা আমার আল্লাহর, জোরে বলেন আছে না নাই? হযরত ওমর
আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করলেন। এই কথাটা এই জন্য বলছি, আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাই হাই হতা শুরু করে দিই, কি হবে কি হবে কি হবে কি হবে। ও মুসলমান, বান্দা যখন বিপদের মধ্যে পড়বে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক বান্দার সমস্যাকে সমাধান করে দিবে। আস্তে কোন সুবহানাল্লাহ। চাওয়ার মতো চাইতে হবে। हर घड़ी में दिन तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर घड़ी में दिन तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। প্রত্যেকটা সময় আল্লাহ পাক বান্দাকে দিতে চান, বান্দিগুলোকে দিতে চান, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আল্লাহর কাছ থেকে নিতে পারি না ভাইরা। এজন্য হযরত ওমর দেখেন কেমন ভাবে মালিকের কাছে চেয়েছে। হযরত ওমর দোয়া করতে দেরি, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন নাই। আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্য যখন বিপদে পড়ব, সমস্যার ভিতরে পড়ব, সঙ্গে সঙ্গে আমরা সুপর্দ হব কার দরবারে? কথা বলেন কার দরবারে? আল্লাহর দরবারে আমরা সুপর্দ হব। একটা কারগুজারি মনে পড়ে গেল, বলবো আপনাদেরকে, কষ্ট হচ্ছে আপনাদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনেক মা বোনেরা এসেছেন, একটু গভীরভাবে মনোযোগ দিবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়, আল্লাহ যে চাইলে আল্লাহ পাক যে দেন, এটা বোঝানোর জন্য এটা সংক্ষিপ্ত করে বলছি আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা, তার একটা ইহুদির মেয়ের সঙ্গে বন্ধুত্ব ছিল, মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল। ও মুসলমানেরা, ছোট্টবেলা থেকে হতে 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 এক পর্যায়ে যখন বড় হয়ে গেল, তারপরে ইহুদির মেয়ের বিবাহের বয়স হয়ে গেল। ইহুদি চিন্তা করলো মেয়ে যেহেতু বড় হয়েছে, আর দেরি করা যাবে না, বিবাহের ব্যবস্থা করতে হবে। এজন্য মেয়ের জন্য অনেক খোঁজাখুঁজির পর একটা ছেলের ব্যবস্থা করলো। দেখতে যেরকম সুন্দর, বংশ তেমন ভালো, এরকম ভাবে টাকা পয়সারও কোনো অভাব নাই, সব দিক থেকে ফিটফাট। ছেলের জন্য, মেয়ের জন্য একটা সে ছেলের ব্যবস্থা করলো। ইহুদি বলতেছে, মানে তোর জন্য একটা ছেলের ব্যবস্থা করেছি, লাখে একটা ছেলে, যদি তুই এটাকে না বলো তোর অসুবিধা হবে, তোর জীবন নাকাম হবে, তুই সফলতা পাবি না। আর যদি এই ছেলেটাকে তুই গ্রহণ করো, তোর জীবনে সফলতা আসবে, টেনশন হবে না, মোহাব্বত আর ভালোবাসা তোর দিন দিন বাড়তেই থাকবে। ইহুদির মেয়ে বলতেছে, বাবা আসলে আমি তোমাকে জানাবো, আমি আপনাকে জানাবো, তবে আমাকে একটা দিন সময় দেন। কারণ ইহুদির মেয়ে ফাতেমার সঙ্গে পরামর্শ ছাড়া এ কিছুই করে না। এজন্য বাবাকে বললো যে, আব্বাজান আমাকে একটা দিন সময় দেন, আমি আগামীকাল আপনাকে জানাবো। দেখো মুসলমানেরা কি হয়ে গেল, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সকালবেলা ইহুদির মেয়ে চলে আসলো, ডাক দিয়া বলে, বোন ফাতেমা, আমার বাবা আমার জন্য একটা ছেলের ব্যবস্থা করেছে। এরে বোন ফাতেমা, আমার বাবা বলেছে ছেলেটা দেখতে যেমন সুন্দর, বংশ তেমন ভালো, টাকা পয়সারও কোনো অভাব নাই। এ বোন, আজকে তোমার কাছে এমন একটা আমি পরামর্শ চাই, তুই যদি আমাকে ভালো পরামর্শ দাও তাহলে আমার জীবনটা সাকসেস হয়ে যাবে, আর তুই যদি আমাকে ভালো পরামর্শ না দাও তাহলে আমার জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই জন্য বোন ফাতেমা, তুমি আমাকে চিন্তা, তুই আমার কাছে কি এমন পরামর্শ চাও? বলে, বোন রে, আমার বাবার পছন্দ করা ছেলের সঙ্গে কি আমি বিবাহ বসবো, নাকি আমি নিজে পছন্দ করে আমার মতো বিবাহ একটা ছেলেকে বিবাহ করব? হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, বোন, মা বাবা সন্তানের কখনো খারাপ চায় না রে বোন। তোর বাবা তোকে যেখানে বিবাহ দিতে চায় তুই সেখানেই বিয়া বসবে, এটাই তোর জন্য কল্যাণ, এটাই তোর জন্য মঙ্গলকর। কিন্তু আমার বাংলার যুবক যুবতীদের অবস্থায়, আমার যুবক যুবতীরা এমন অবস্থা ঘটায়, পালাইয়া বিবাহ করে, সম্পর্কের মাধ্যমে বিবাহ করে, মা বাবাকে জানায়ও না, পালিয়ে বিবাহ করার কারণে, সম্পর্কের মাধ্যমে বিবাহ করার কারণে 6 মাস যখন হয়ে যায়, 1 বছর যখন হয়ে যায়, একে অপরের মধ্যে মারামারি, মন বোনাবুনি হয় না, শেষ পর্যন্ত সংসারটা উঠে কেনা। কথা বলেন আছে না নাই?
এ ধামরাইয়ের মুসলমানেরা কথাগুলা দিলের কান দিয়া বুঝো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে এই বয়সে দেশের মধ্যে, দেশের বাহিরের ভিতরে, আল্লাহ পাক তো বিদেশেও সফর করার জন্য সুযোগ দিয়েছে। এই দাওয়াতের কারণে ও মুসলমান দেশে দেশের বাহিরে গিয়ে যতটুকুই জানতে পারলাম, যতগুলা বিবাহ মা বাবার মুরব্বীদের দোয়া ছাড়া পালাইয়া বিবাহ হয়েছে, একটার মধ্যেও বরকত হয় নাই, বেশি দিন থেকে নাই, অল্প কিছুদিনের মধ্যে সংসার নষ্ট হয়ে গেছে। বলে কারণটা কি? কারণ এই বিবাহের মধ্যে মা বাবার দোয়া নাই, মুরব্বীদের দোয়া নাই, যার কারণে বিবাহ বেশি দিন থেকেও নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, বল তুই তোর মা বাবার পছন্দ করা ছেলের সঙ্গে বিবাহ বসবি। ইহুদির মেয়ে ডাক দিয়া বলে, বোন তাহলে আমারও কিন্তু একটা শর্ত আছে। বলে তোর কি এমন শর্ত? বলে বোন তাহলে আমার শর্তটা শোনো, তোমাকে কিন্তু আমার বিবাহের মধ্যে উপস্থিত হতে হবে। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, বোন তুই ভালো করেই জানো তোর বাবা মুহাম্মদ, এ বোন ভালো করেই জানো আমার বাবা মুহাম্মদ সে তো একজন দাঈ, ইসলামের দাওয়াত দেয়, কিন্তু তোর বাবা একজন ইহুদি, জাতিগত শত্রু। তোর বাবা এটা কখনোই মেনে নিবে না, এই জন্য তোর বিবাহের মধ্যে আমি যাইতে পারবো না। ইহুদির মেয়ে ডাক দিয়া বলে, বল তোর কোনো টেনশনের কারণ নাই, আমার বাবাকে আমি বিবাহের মধ্যে রাজি করাবো। হযরতে ফাতেমার কাছ থেকে ইহুদির মেয়ে যখন বাড়ির মধ্যে চলে গেল, যাওয়ার পরে ডাক দিয়া বলে, বাবা তোমার পছন্দ করা ছেলের সঙ্গে আমি বিবাহ বলবো, কিন্তু বাবা আমার একটা শর্ত আছে। ইহুদি ডাক দিয়া বলে, মা তোর কি এমন শর্ত আছে বল। বলে, বাবা আমার একটা শর্ত হলো আমার বান্ধবীকে বিবাহের মধ্যে আসার সুযোগ দিতে হবে। ইহুদি ডাক দিয়া বলে, মা এটা তুই কেমন কথা বললা? তোর বান্ধবী বিবাহের মধ্যে আসবে, এটা কি বাধা দেওয়ার কোনো কথা নাকি? তোর যতগুলা বান্ধবী আছে সব বান্ধবীগুলাকে বিবাহের মধ্যে দাওয়াত দে। ইহুদির মেয়ে ডাক দিয়া বলে, বাবা এটা যেমন তেমন বান্ধবীর কথা বলছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার কথা আমি বলতেছি রে বাবা। ইহুদি যখন হযরতে ফাতেমার কথাটা শুনেছে, এ পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায় সবাইকে বলি, বাবা কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো। এ যুবক ভাই, এ দোকানদার ভাই, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, বাবা সবাইকে বলি কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো অবস্থাটা কি হয়ে গেল। ইহুদি ডাক দিয়া বলে, মা তুই ভালো করেই জানো ওই মুহাম্মদ সে হলো অন্য ধর্মের, আমরা ইহুদিরা হলো অন্য ধর্মের। এ মা তুই ভালো করেই জানো মুহাম্মদের মেয়ে যদি তোর বিবাহের মধ্যে আসে, অন্যান্য ইহুদিরা আমাকে গালিগালাজ করবে, তারা বলবে আমিও মনে হয় মুহাম্মদের দলের অনুসারী হয়ে গেছে, এই জন্য মা ফাতেমাকে বিবাহের মধ্যে আসা যাবে না রে মা। অমনি ইহুদির মেয়ে ডাক দিয়া বলে, বাবা তুমি যদি আমার শর্তকে না মানো, আবার অন্য কোনো বান্ধবী আসুক আর না আসুক কোনো সমস্যা নাই, কিন্তু ফাতেমাকে আমি অবশ্যই চাই। তুমি যদি আমার ফাতেমাকে বিবাহের মধ্যে আসতে না দাও, তাহলে তোমার পছন্দ করা ছেলের সঙ্গে আমি কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। ও মুসলমান, ইহুদি পড়ে গেল বেকায়দায়, এখন মেয়ে তো না করে দিয়ে দিল। ইহুদি চিন্তা করলো কেমনে আমি ফাতেমাকে বিবাহের মধ্যে আসতে বারণ করি, মেয়েও যেন না বুঝতে পারে। এই জন্য ইহুদি একটা চক্রান্ত করে ফেলল। ও মুসলমানেরা বলেন তো, যত চক্রান্তই করুক না কেন, সমস্ত চক্রান্তের জবাব যিনি দেন, জোরে বলেন উনি কে? এই গভীর রাতে আমার মালিকের নামটা জোরে নেন না, জোরে বলেন না আল্লাহ। কেন মুসলমান? কারণ আপনারা যদি, আমরা যদি আল্লাহকে আল্লাহ
আল্লাহ আল্লাহ বলে ডাকি, আমার আল্লাহ অনেক বড় খুশি হয়। আল্লাহ বলে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমাকে স্মরণ করবি, আমিও তোকে স্মরণ করব। আমরা যদি আল্লাহকে একবার ডাকি, আমার আল্লাহ খুশি হইয়া বান্দাকে বারবার ডাকতে থাকে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দাও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দাও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এজন্য মাঝে মাঝে আপনাদেরকে বলি আল্লাহ আল্লাহ বলেন, কারণ আল্লাহকে বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ পাক ওই বান্দার প্রতি রাজি হন, খুশি হন, মহব্বত করেন, ওই বান্দাকে ভালোবাসেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? অবস্থা কি ঘটলো? ইহুদি চক্রান্ত করলো। মেয়ে তো আমার নারাজ হয়ে গেল, ফাতেমাকে যদি না আসতে দেই ও আমার পছন্দ করা ছেলের সঙ্গে বিবাহ বসবে না, তাহলে কি করব? ইহুদি চক্রান্ত করলো, এমন কাজ করতে হবে মেয়েও যেন নারাজ না হয়, আবার ফাতেমাও যেন বিবাহের মধ্যে আসতে না পারে। সাপও মারবো, লাঠিও ভাঙবে না, এমন একটা সে কায়দা করে ফেললো। কি করলো? ইহুদি ভালো করেই জানে মুহাম্মদ তো গরিব, মুহাম্মদের টাকা নেই, মুহাম্মদের পয়সা নাই, মুহাম্মদের গাড়ি নাই, মুহাম্মদের কিচ্ছু নাই। এজন্য আমার মেয়েকে আমি বলবো, এরে মা তুই ভালো করেই জানো এই বিবাহের মধ্যে দামি দামি লোকের মেয়েরা আসবে, দামি দামি পোশাক পরে আসবে। তোর বান্ধবী ফাতেমা তো গরিব, অসহায়, দারিদ্র, ও তো দামি পোশাক পরে আসতে পারবে না। তোরও মান সম্মান যাবে, আমারও মান সম্মান যাবে। সুতরাং দামি পোশাক পরে যদি আসবে, নইলে আসার কোনো দরকার নাই। ইহুদি চিন্তা করলো, এই শর্তটা যদি আমি দেই তাহলে ফাতেমা দামি পোশাকও পাবে না, বিবাহের মধ্যে আসতেও পারবে না। ও মুসলমানেরা বলেন তো, আমার মালিক যদি চায় ফাতেমার জন্য কি একজোড়া দামি কাপড়ের ব্যবস্থা হতে পারে না? কথা বলেন, কথা বলেন, পারে কি পারে না? দেখেন অবস্থা কি হলো, বলবো আপনাদেরকে। শেষ পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন চক্রান্ত করলো, ইহুদি মেয়েকে বলতেছে, মারে তোর বান্ধবী ফাতেমা যদি দামি পোশাক পরে আসতে পারে আসুক, নইলে আসার দরকার নাই, মান সম্মান নষ্ট করা যাবে না। ইহুদির মেয়ে বলতেছে, বাবা চিন্তা করো না, আমার বান্ধবী বিবাহের মধ্যে দামি পোশাক পরেই আসবে, এটা আমার ইয়াকিন, এটা আমার বিশ্বাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকালবেলা ইহুদির মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। এ ধামরাইয়ের মুসলমান, এ পদ্মার অন্তরালের মা, ও যুবক ভাই, কথাগুলা দিনের কান দিয়া বুঝো। দেখো অবস্থাটা কি হয়ে গেল। সকালবেলা হযরতে ফাতেমার কাছে যখন ইহুদির মেয়ে চলে গেল, ডাক নিয়া বলে, আমার বাবা তো বিবাহের মধ্যে আসার জন্য রাজি হয়ে গেছে, কিন্তু আমার বাবা একটা শর্ত দিয়েছে। বলে, তোর বাবা কি এমন শর্ত দিল রে বোন, আমারে বল। বলে, বোন ফাতেমা, আমার বাবা বলেছে তোকে দামি পোশাক পরে বিবাহের মধ্যে আসতে হবে। তুই যদি দামি পোশাক পরে আসতে না পারো তাহলে বিবাহের মধ্যে আসার কোনো দরকার নাই। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, বোন তুই ভালো করেই জানো আমার বাবা মুহাম্মদ গরিব,
এরে বোন আমার বাবাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দিতে চাইছিলেন। এ ধামরাইয়ের মুসলমান যুবক আল্লাহর গোলাম, এ পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে আমার মায়ার নবীর কাছে পাঠায়। ডাক দিয়া বলে, জিবরাইল আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তুমি যাও। আমার মায়ার নবীকে আমার হাবিবকে পাহাড়ের কাছে নিয়ে যাও, আর আমার পয়গম্বরকে তুমি বলো, ও পয়গম্বর আপনি যদি চান তাহলে পুরো পাহাড়টা আপনার জন্য স্বর্ণে পরিণত হয়ে যাবে। স্বর্ণ ভরা পাহাড় পরিমাণ স্বর্ণের আপনি মালিক হয়ে যাবেন। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে দুনিয়ার জন্য পাঠায় নাই। এ ভাই জিবরাইল একবেলা যদি আমি খাই মালিকের দরবারে আমি শুকর আদায় করব, আর একবেলা যদি আমি খাবার না পাই আল্লাহর দরবারে আমি চেয়ে নিব। পাইলে শুকর আদায় করব, না পাইলে আমি আল্লাহর কাছে চাইব। এই দুনিয়ার কোনো দরকার নাই ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এই জন্য গরিব হওয়া এটা কোনো খারাপ কোনো কিছুই নয়। অনেকে মনে করে আল্লাহ পাক তো আমাকে টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, গরিব বানাইছে। এই জন্য অনেকে মন খারাপ করে। এ মুসলমান, ধামরাইয়ের মুসলমান, ও পাটনা খোলার মুসলমান যুবক আল্লাহর গোলাম, এ পর্দার অন্তরালের মা, গরিব হইলে অসহায় হলে দারিদ্র হলে টেনশনের কারণ নাই। কারণ আমার মায়ার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে অফার দেন, আল্লাহ পাক যদি দুইটা দল বানায়, একটা হলো ধনীদের দল আর একটা হলো গরিবদের দল, আল্লাহ পাক যদি আমাকে বলে ও মায়ার নবী ধনীদের দল এই জায়গায় আছে, গরিবদের দলটাও এই দিকে আছে, আপনি যেই দলকে পছন্দ করেন সেই দলের সঙ্গে আপনি থাকতে পারেন। এ ধামরাইয়ের বান্নাকুলার মুসলমান যুবক আল্লাহর গোলাম, আমার মায়ার নবী ডাক দিয়া বলে, উম্মত আল্লাহ পাক যদি আমাকে এমন কোন ইখতিয়ার দেয় তাহলে আমি গরিবদের সঙ্গে থাকব। কারণ পয়গম্বর বলেছে ধনীদের 500 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান গরিব অসহায় হইলে চিন্তার কোনো কারণ নাই। ও মুসলমান, বান্না খোলার মুসলমানেরা, এ পর্দার অন্তরালের মা, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক কিন্তু গরিব বানায়া পাঠিয়েছিলেন। বেশ কয়েকজন নবী ছাড়া একজন নবী হলো পয়গম্বর সুলাইমান, উনি হলেন সারা পৃথিবীর বাচ্চা ধনী মানুষ। আর একজন হলেন হযরত দাউদ পয়গম্বর, সুলাইমান পয়গম্বরের বাবা, উনি একটু ধনী ছিলেন, আল্লাহ পাক তাকে সম্পদ দিয়েছিল। আর একজন পয়গম্বরের নাম হলো পয়গম্বর আইয়ুব, আল্লাহ পাক তাকেও জমিদারি দিয়েছিলেন, অনেক টাকা পয়সা ধন দৌলত দিয়েছিলেন। ও মুসলমান, হযরত ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ পাক তাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন। কিন্তু এছাড়া দুনিয়ার মধ্যে যত নবী আসছিল সমস্ত নবীদেরকে আল্লাহ গরিব বানায়া পাঠাইছে। এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো অত্যন্ত গরিব ছিলেন। বলে আমার মায়ার নবী কেমন গরিব। ও মুসলমান ইমানদার যুবক ভাই, আমার মায়ার নবী কেমন গরিব। আমার মায়ার নবীর মাও নাই, বাবাও নাই, আল্লাহ পাক তাকে এত এতিম করে দুনিয়ার মধ্যে পাঠাইছে। কত এতিমের বাবা আছে, মা নাই, কত এতিমের মা আছে, বাবা নাই। কিন্তু আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বড় এতিম, তার মাও নাই, বাবাও নাই। আমার মায়ার নবী পেটে থাকা অবস্থায় বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করলো, 6 মাস বয়সে মা আমেনাও ইন্তেকাল করলো। ও
ও মুসলমান, 6 বছর বয়সে মা আমেনা ইন্তেকাল করলো। দেখো মুসলমান অবস্থা কি হয়ে গেল। আমার মায়ার নবী এত বড় ইতিম, ওই মক্কার আঁকা বাঁকা পথ দিয়ে আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়। ওই দুষ্ট আবু জেহেল আমার মায়ার নবীকে একাই পাইয়া গলার মধ্যে গামছা লাগাইয়া আমার মায়ার নবীকে এমন ভাবে টানে, আমার মায়ার নবীকে টানা হাসরা করে। এ মুসলমান যুবক ও পর্দার অন্তরালের মা, আমার মায়ার নবী চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, চাচা আমি মুহাম্মদ বড় এতিম, আমি মুহাম্মদের মা নাই বাবাও নাই। ও চাচা, আজকে যদি আমার বাবা আব্দুল্লাহ থাকতো, আজকে যদি আমার মা আমিনা থাকতো, তাহলে আপনি গলার মধ্যে গামছা লাগাইয়া আপনি আমাকে কষ্ট দিতে পারতেন না। ও মুসলমান থামরাইয়ের মুসলমানেরা, এ বান্না খোলার পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে শুনে নেন। আল্লাহ পাক আমার মায়ার নবীকে এত গরিব করে, অসহায় করে, ইয়তিম করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে। এই জন্য পয়গম্বর বলেন, আল্লাহ পাক আমাকে এখতিয়ার দিলে আমি ধনীদের পথ অবলম্বন না করে গরিবদের সঙ্গী হয়ে যাইতাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির মেয়েকে ডাক দিয়া বলে, বোন তুই ভালো করেই জানো আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এত টাকা পয়সার মালিক বানিয়ে দিতে চাইছিলেন, কিন্তু আমার বাবা দুনিয়াকে গ্রহণ করেন নাই। আমার বাবা মুহাম্মদ এখন কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল। এই জন্য আমি টাকা পয়সা কিনতে, টাকা পয়সা এত পাবো কোথায়, এত দামি আমি পোশাক পাবো কোথায়? ইহুদির মেয়ে ডাক দিয়া বলে, বল আমি ভালো করেই জানি এ বোন ফাতেমা, ছোট্টবেলা থেকে তোর সঙ্গে আমার গভীর সম্পর্ক। এ বোন ফাতেমা, আমি ভালো করেই জানি তোর আল্লাহর সঙ্গে এমন মোহাব্বত, এমন ভালোবাসা। আমি ইহুদির মেয়ে হইতে পারি, কিন্তু আমার দিলটা এরকম ভাবে বলতেছে, তুই যদি তোর আল্লাহর কাছে এক জোড়া কাপড় চাও, তোর আল্লাহ তোরে খালি হাতে ফেরত দিবে না। ইহুদির মেয়ে হইতে পারি, কিন্তু আমার 100% বিশ্বাস আমার দিলের ভিতরে আছে। হযরতে ফাতেমা শেষ পর্যন্ত ডাক দিয়া বলে, বল চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। যা বোন, আমি তোরে কথা দিলাম, তোর বিবাহের মধ্যে যাব, সবচাইতে দামি পোশাক পরেই আমি যাব। আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ও মুসলমান, এ পদ্মার অন্তরালের মা, এ বান্না খোলার মা, এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা কথাগুলা দিলের কান দিয়া বুঝা। রাত এরকম যখন ঈশার নামাজের সময় হয়ে গেল, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈশার নামাজের পর মুসাল্লার মধ্যে হযরতে ফাতেমা দাঁড়াইয়া গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে এখন কান্নাকাটি করবে। ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায় রে মা, দেখো মা ফাতেমা কি আমল করে, আপনারা কি আমল করেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাত্রি বেলা না ঘুমাইয়া বিপদে পড়েছে, মালিকের দরবারে এখন যাবে। কিন্তু আমার বাংলার মা বোনদের অবস্থা এমন, রাত্রি বেলা আল্লাহর কাছে কান্নাকাটি না করিয়া, তাহাজ্জুদ নামাজ না পড়িয়া, নফল ইবাদত না করিয়া, আমার বাংলার মা বোনেরা ওই পার্শ্ববর্তী হিন্দি সিরিয়ালগুলা দেখার জন্য পাগল পারা হয়। যখন রাত্রি খাবার দাবার যখন শেষ হয়ে যায়, এখন তারা চিন্তা করলো এখন এত ঘুমানো যাবে না রাত 12টার আগে। এই জন্য রাত 12টা পর্যন্ত, রাত 1টা পর্যন্ত ওই পার্শ্ববর্তী হিন্দি সিরিয়াল দেখার জন্য মা বোনেরা পাগল পারা হয়। কথা বলেন আছে না না? এ পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাই,
কথাগুলা দিনের কান দিয়া বোঝার চেষ্টা করো রে বাবা। আল্লাহর দরবারে বিপদের মুহূর্তে যদি কোনো বান্দা চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ পাক যে দিতে পারে, এই কথাটা বলার জন্য আপনাদেরকে কারগুজারিটা বলতেছিলাম। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত 12টা যখন পার হয়ে গেল, সমস্ত মানুষগুলা ঘুমাইতেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি না ঘুমাইয়া আল্লাহর দরবারে হাত উত্তোলন করতেছে। হযরতে ফাতেমা, এ মুসলমান যুবক আল্লাহর গোলাম, এ পর্দার অন্তরালের মা, হযরতে ফাতেমা মালিকের দরবারে এমন ভাবে দোয়া করছে। হযরতে ফাতেমা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার কাছে আমি এতদিন পর্যন্ত কোনো জিনিস চাই নাই। ও মালিক, তোমার সঙ্গে আমার এমন গোপন মহব্বতের ভালোবাসা আল্লাহ এতদিন পর্যন্ত আমি কারো কাছে প্রকাশ পর্যন্ত করি নাই। ও আল্লাহ, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি দেখেছি মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে কালিমার দাওয়াত দেয়। ও আল্লাহ, আমারও মনে চায় আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আমিও কালেমার দাওয়াত দিয়া দিবা। এই জন্য তুমি আমাকে এমন এক জোড়া কাপড়ের ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, এমন তুমি আমাকে এক জোড়া কাপড়ের ব্যবস্থা করে দাও, ওই ইহুদির মেয়েরা আমার যখন কাপড়ের দিকে তাকাবে, তারা যেন কাপড়টা দেখেই কালেমার ছায়া তলে ইসলাম গ্রহণ করে নেয়। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ পর্দার অন্তরালের মা, যুবক ভাই, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, বাবা কথাগুলা দিলের কান দিয়া বুঝো। হযরতে ফাতেমা এরকম ভাবে সলাতুল হাজত নামাজ পড়ার পর আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে। হযরতে ফাতেমা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই যে ইহুদি আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে লজ্জা দেওয়ার জন্য, শরম দেওয়ার জন্য এমন একটা শর্ত করেছে রে আল্লাহ, সে তো ভালো করেই জানে আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এমন সেই পরিমাণ সম্পদ নাই, সে যেন এরকম ভাবে বুঝাইতে পারে মুহাম্মদ বড় অসহায় দারিদ্র। ও মালিক, তুমি আমাকে এমন এক জোড়া কাপড়ের ব্যবস্থা করে দাও যাতে তোমার হাবিবের কোনো সম্মানের ঘাটতি না হয়। এবং আমি ফাতেমারও অনেক বড় ইচ্ছা, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আমিও দাওয়াত দিতে চাই। আল্লাহ, এমন এক জোড়া কাপড় দাও, ওই মেয়েরা যখন এই কাপড়ের দিকে তাকাবে, তারা যেন এই কাপড়টা দিকে কালেমার ছায়া তলে চলে আসে। এ মুসলমান, হযরতে ফাতেমা দোয়া করতে দেরি। হযরতে ফাতেমা এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, নামাজ পড়া যখন শেষ হয়ে গেল, হযরতে ফাতেমা পিছনের দিকে তাকায়, তাকাইয়া দেখে কে যেন এক জোড়া জান্নাতি কাপড় রেখে চলে গেছে। আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এজন্য কোন আল্লাহর বান্দা যদি বিপদের মধ্যে পড়ে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে। ও ধামরাইয়ের মুসলমানেরা, এ বান্দা খোলার মুসলমান ভাইরা, একটা আমল শিখায় আপনাদেরকে যাইতেছি। আমরা যখন থাকি, কত ভাই তো আমাদের কাছে এসে কত জিনিসের জন্য দোয়া চান। হুজুর, আমার মেয়েটার বিবাহ হচ্ছে না, আমার সংসারে বরকত পাচ্ছি না, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত পাচ্ছি না, হুজুর আমার ফ্যামিলি থেকে অসুখ বিসুখ যাচ্ছেই না, একের পর এক অসুস্থ হয়েই যাচ্ছে। কত রকমের সমস্যার কথা আপনারা আমাদের কাছে এসে বলেন। ও মুসলমানেরা, ধামরাইয়ের মুসলমানেরা, একটা আমল আপনাদেরকে শিখাই। আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি বিপদের মধ্যে পড়ে, 2 রাকাত সালাতুল হাজত নামাজ, 4 রাকাত সালাতুল হাজত নামাজ আল্লাহর কোনো বান্দা বান্দি পড়বে, মালিকের দরবারে সুপর্দ হবে। আল্লাহর বান্দা বান্দি চাওয়ার মতো চাইলে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা চেয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক ফাতেমাকে যদি দেয়, আমাদেরকেও দিতে পারেন কি পারেন না? ওই আল্লাহ এখনো আছে না নাই? এটা কথা বলেন, কথা বলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? হযরত ওমর ফারুক বিষয়টা চিন্তা করলেন। খ্রিস্টানরা আমার কাছে এমন প্রশ্ন করেছে, আলী পাচ্ছে না, ওসমান পাচ্ছে না, কোন সাহাবী জবাব দেওয়ার জন্য পাচ্ছে না, কি করব? জবাব তো আমার লাগবে, খ্রিস্টানদের কাছে পরাজিত হয়ে যাব। এই জন্য হযরতে ওমর আর
দেরি না করে সালাতুল হাজত নামাজ পড়লেন, মালিকের দরবারে যাওয়ার মতো চাইলেন। হযরত ওমর চাইতে দেরি, আল্লাহ পাক দিতে দেরি করলেন না। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাইলেন, এ ধামরাইয়ের মুসলমান ভাই, ও পদ্মার অন্তরালের মা, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাই, কথাগুলা দিলের কান দিয়া বোঝো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া করেছেন, আল্লাহ কবুল করলেন। ছোট্ট একটা বালক, বয়স 12 কিংবা 14 বছর বয়স, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট মানুষ হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর পয়গম্বরের চাচার নাম হলো হযরত আব্বাস, তার সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়া বলে, ওমর, আপনি কেন চিন্তা করছেন? আপনি কেন টেনশন করছেন? ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর, এই জায়গার মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম, এই জায়গার মধ্যে খ্রিস্টানরা যখন প্রশ্নগুলা আপনার কাছে পাঠিয়েছে, সাহাবায়ে কেরামের কাছে আপনি জানতে চাইলেন, আমি ছোট্ট মানুষ, এখনো পর্যন্ত চুপ ছিলাম, কোনো কথা বলি নাই, বেয়াদবি হয়ে যাবে। আমি চাচা আলীর দিকে তাকাইলাম, আলী তো প্রশ্নের জবাব দিতে পারল না। ওসমানের দিকে আমিও তাকাইলাম, ওসমানও কোনো প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়াইল না। কত জলিলুল কদর বড় বড় সাহাবায়ে কেরামরা এই জায়গার মধ্যে আছে, কেউ যখন প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় না, আপনিও তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর এই জায়গার মধ্যে আছেন। আপনাদের মতো ব্যক্তিত্ব থাকতে আমি ছোট্ট মানুষ আব্দুল্লাহ যদি কথা বলি, বেয়াদবি হয়ে যাবে। এই জন্য ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি যদি কিছু মনে না করেন, খ্রিস্টানরা যেহেতু আপনাকে আলটিমেটাম দিয়েছে, যদি প্রশ্নের জবাব না দেওয়া হয়, মদিনার মধ্যে হামলা করে মদিনাকে তছনছ করে দিয়ে দিবে। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়া বলে, ওমর, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি ছোট্ট মানুষ আব্দুল্লাহ হতে পারি, তবে খ্রিস্টানরা আপনাকে যেই 4টা প্রশ্ন করেছে, আমি ছোট্ট বালক আব্দুল্লাহ বিন আব্বাস অন্য কোন গ্রন্থ থেকে নয়, মহাগ্রন্থ আল কোরআন থেকে 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, বা আব্দুল্লাহ, আসলে কি তুমি পারবা? উনি বিশ্বাস করতে পারছিলেন না। আলীর মতো সাহাবী আছে যে আলীর ব্যাপারে রাসূল বলেছেন, আল্লাহ মাদিনাতুল ইলম আলিকুল বাবুহা, এত জ্ঞানী একজন সাহাবী আছে, উনি প্রশ্নের জবাব দিতে পারলো না। ওসমান আছে, কত সাহাবী আছে, কেউ যখন পারে না, আব্দুল্লাহ তুমি কি আসলেই পারবা? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলছে, চিন্তা করেন না, টেনশন করেন না, রাসূল তো আমার জন্য দোয়া করেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, ও আল্লাহ তুমি আব্দুল্লাহ বিন আব্বাসকে কোরআনের ফাকাহাত দান করো, কোরআনের জ্ঞান দান করো। ও ওমর, আল্লাহর পয়গম্বর আমার জন্য দোয়া করেছেন, মালিক কবুল করেছেন, আল্লাহ আমাকে কোরআনের জ্ঞান দান করেছেন। সরে কন্না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাসকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। তাফসীর গ্রন্থ তাফসীর করতে গিয়ে বিভিন্ন মুফাসসির বিভিন্ন কথা বলে, আব্দুল্লাহ বিন আব্বাস যদি কোনো কথা বলে, মুফাসসিররা সেই রায়টাকে গ্রহণ করে নেয়, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ বিন আব্বাস বলছে, ওমর চিন্তা করেন না, টেনশন করেন না, বিশ্বাস রাখেন, সব প্রশ্নের উত্তর আল কোরআন থেকে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বলছে, ওমর, আমি আমার রাসূলকে যে পরিমাণ মহব্বত করি, আমি আমার এই রাসূলের শহরকে মদিনাকে সেই পরিমাণ মহব্বত করি, রাসূলের জন্য যেরকম জীবন দিতে পারি, রাসূলের এই শহরকে হেফাজতের জন্য আমি জীবন দিতে পারি, এ পরিমাণ রাসূলের মহব্বত আর ভালোবাসা আমার অন্তরের ভিতরে আছে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা বলেন তো, হযরত আব্দুল্লাহ যেই পরিমাণ রাসূলকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, সাহাবায়ে কেরাম যেই পরিমাণ রাসূলকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, আমাদেরও রাসূলকে মহব্বত আর ভালোবাসার দরকার আছে না নাই? সবাই একটু কথা বলেন, কথা বলেন, আছে না নাই? যদিও জন্ম আমাদের রাসূলের যুগে হয় নাই, তারপরেও কতই না ভালো হতো, কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কথা বলেন ঠিক কিনা? আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল খোদার প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল খোদার প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহর কাছে দোয়া করছি রসুলের পরিপূর্ণ মুহাব্বত আর ভালোবাসা দ্বারা আল্লাহ পাক যেন আমাদের অন্তরগুলাকে ভরপুর করে দেন। সবাই জোরে বলেন আমিন। আব্দুল্লাহ বিন আব্বাস তাই বলেছে, ওমর চিন্তা করিলেন না, রসুলকে যেমন মোহাব্বত করি শহরকেও মোহাব্বত করি, রসুলকে বাঁচার জন্য যেমন জীবন দিতে পারি শহরকেও বাঁচানোর জন্য মদিনাকে বাঁচানোর জন্য জীবন দিতে পারবো। টেনশন করিলেন না, যে প্রশ্নগুলা করেছে কোরআন থেকে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।